আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও প্রথমে বলছি যেটা কোনো স্পন্সরশিপ ভিডিও না। তারপরেও আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে তার একটা পেজ প্রমোট করতে। তার পেজের নামটা আহ, আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, কিন্তু তার পেজের যে অ্যাক্টিভিটিস সেটা হলো পেট শপ একটা, মিলন ভাইয়ের। তো ওনার পেট শপের যে নামটা সেটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিব, অথবা যে ডিসক্রিপশনে সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, ফেসবুক পেজ। সো ভিডিওটা স্টার্ট করছি মেইন কন্টেন্ট নিয়ে। তো সেটা যেটা যে আপনার আমরা বরাবরই চিংড়ি মাছ পালন করে থাকি এবং চিংড়ি বা শ্রিম্প নিয়ে অনেকগুলো ভিডিওই করা হয়েছে, বাট আমি একটা অদ্ভুত জিনিসে মানে রিয়েলাইজেশন করছি, এবং যেটা বিষয় যে আপনার একটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে যে আমি আহ, বিশাল হাউসে, আইবিসিতে, বিভিন্ন জায়গায়, ইভেন ককশিটে চিংড়ি পালন করছি। বাট একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো যে যেটা আমি বড় হাউসে আমার নওগাঁ ফার্মে করেছি, 5,000 লিটারের হাউসে, তো যতগুলো ব্রুড ছাড়ছি সে অনুযায়ী যে টাইমে প্রোডাকশন হওয়ার কথা, চিংড়ির সাইজ অনেক বড় হয়ে গেছে, প্রোডাকশনও হচ্ছে, বাট খুব কম হচ্ছে। ইভেন আইবিসিতেও পরিমাণটা কম। বাট যখন আমি যে ককশিট বা যে দেখেন যে থার্মোকল বক্স, বা সোজা কথা এটা ককশিট হইতে হবে তা না, ফলের ঝুড়ি বা যে কোনো সোজা কথা ছোট জায়গাতে দেখছি যে আমি রেসপন্সটা বেটার পাচ্ছি। তো আমি একটু দেখাই যে এটা কেন পাচ্ছি, কি কারণে, আমার কনক্লুশনটা কি সেটা আপনাদের বলছি। সো ভিউয়ার্স, আমি ফর এক্সপেরিমেন্ট I put some of the red shrimp here, and the result is quite significant. uh, I got lots of babies from this space. একটু কাছ থেকে দেখাই যে এইখানে দেখেন যে ফায়ার রেড শ্রিম্প এবং রেড রিলিও আছে কিছু। তো এইখানে প্রচুর বাচ্চা দিছে, বাচ্চাগুলো দেখানোটাও কঠিন। দেখেন যে শ্রিম্প গুলো জাস্ট কি ডাম্বো ডাম্বো এবং জাম্বো জাম্বো সাইজ। সরাই দেখেন, হোপফুলি দেখতে পাচ্ছেন। এবং বাচ্চাগুলো দেখানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরেও এই যে দেখেন ছোট ছোট সাইজ আসছে, এরা বড় হচ্ছে, হ্যাঁ। আর একদম ছোট ছোট বাচ্চাগুলো আমি মনে হয় না আপনাদেরকে দেখাইতে পারবো ভাবে। তো এই যে এইটা, this container contains around 50 liters of water, but I put only 20 to 30 liters of water here. তো এখন যেটা বিষয় বা যে আউটকাম বা যেটাতে আশা হচ্ছে যে আপনাদেরকে একটা ডেমো দেখাবো। আমি এটা এক্সপেরিমেন্ট শুরু করছি, হোপফুলি এটার আপডেট আমি অন্যান্য ভিডিওতে দেব। যে এইটা মোটামুটি একটা 5 লিটারের কন্টেনার, কাটার পরে এখানে মোটামুটি 3 লিটারের মতো পানি আসবে। এখানে আমি চিংড়ি সেট আপ করবো। অনেকেই ছোট পিচ্চি বাচ্চারা নক করেন যে ভাইয়া স্পেস নাই, কি করব, মানে বোতলে কিছু করা যাবে কিনা। তো তাদের জন্য ডেডিকেট করে করা যে যে একটা এক্সপেরিমেন্ট করা যাক। এখানে আমি শ্রিম্পের পুরো একটা ইকোসিস্টেম বা সেট আপ করবো, সেটাও দেখাচ্ছি। তো আসলে এইটার কারণটা কি, যে চিংড়ি মাছ আসলে ছোট জায়গায় ভালো কেন করতেছে, যেটা আমি কনক্লুশনে পাচ্ছি যে যেহেতু এদের মুভমেন্টটা খুবই স্লো। সো যখন আপনি বিশাল বড় একটা স্পেসে দিবেন, ধরেন যে মেল শ্রিমটা ওই কর্নারে আছে, ফিমেল শ্রিমটা এই কর্নারে আছে, ওদের একজনের কাছে আরেকজন যাইতে, দ্যাট মিন্স ব্রিডিং করতে, ওরা নিজেরাই নিজেদেরকে প্রথমত খুঁজে পাবে না, দ্বিতীয়ত যাইতে যাইতেই মানে মানে টায়ার্ড হয়ে যাবে। তো ব্রিডিং যে করবে সেটার কোনো একটা বিষয়, যদিও অনেকটা হাসির বিষয়, আমিও নিজেও হাসতেছি যে ব্রিডিং যে করবে এটা যে একটা মানে মোটিভেশন সেটাই পাবে না। সোজা কথায় যে ব্রিডিং যে ইন্টারাকশনটা সেটা অনেক কম হয়। কিন্তু যখন আপনি স্পেসটা ছোট করে দেন, তখন দেখা যাচ্ছে মেল ফিমেল শিম্পের যে মেটিং এর যে প্রসেসটা সেটা অনেকটা কাছাকাছি তারা থাকে। কাছাকাছি থাকলে দেখা যাচ্ছে ব্রিডিংটা বেশি করে, এবং ব্রিডিং যত বেশি হয় ততই দেখা যাচ্ছে যে এদের প্রোডাকশন বা জিনিসটা যেটা যে বাচ্চা বা ডিম যে ধারণ করার বিষয়টা সেটা তত বেশি হয়ে থাকে। এখন কতটা ছোট জায়গায় আসলে সম্ভব সেটা নিয়েই আসলে আমি নিজেও কিন্তু এটা এক্সপেরিমেন্ট করব। এটা আমি ট্রাই করিনি এত ছোট জায়গাতে শিম। যদি এখানে সাকসেসফুল হয় তাহলে এই যে বোতলগুলো দেখতেছেন, এখানে আমি এইটাতে সাকসেসফুল হই,
তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে বোতল আছে, বোতলের মধ্যে শ্রিম্প চাষ করা হবে। হোপফুলি এটা যখন সাকসেসফুলি হবে তাহলে বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে যাবে যে 5 লিটারের কন্টেনারের বোতলে শুধু ফাইটার মাছটা, চিংড়িও চাষ করা যায়। তো শুরু করা যাক। যে এলিমেন্ট গুলো আসলে কালেক্ট করব, এখানে বাদাম পাতার বা খড়ের আউরের পানি ভিজানো আছে, যে কোনো দুইটার একটার পানি আমি নিলাম, দুইটারই পানি নিলাম। এবং আরেকটা জিনিস, যে কন্টেনারটা অনেক দিন ধরে পড়ে ছিল, এখানে অনেক শ্যাওলা হয়েছে, দেখেন যে তলাতে অনেক শ্যাওলা আছে যদি দেখেন। তো প্রথমত এটা ন্যাচারাল খাবার হয়ে গেল একে, তারপরে আমি আলাদাভাবে আলিয়ে দিব। এখন এখানে বাদাম পাতা দিব কিছু, আর একটু আউট দিব, চিংড়ি ছাড়বো, লেন্স দিব, শেষ। তো দেখানো যাক, এক্সপেরিমেন্ট শুরু হবে। এখানে কি কি আছে সেটা দেখাচ্ছি। একটু কাছ থেকে দেখাই। ফার্স্ট অফ অল, দিস ইজ ওয়াটার, এজড ওয়াটার, যেটা হলো যে বাদাম পাতা মিশানো পানি আছে, খড় দেওয়া। তো প্রথমে আমি যেটা করছি, এখানে চিংড়ি আছে, কতগুলো চিংড়ি নিয়েছি, অ্যারাউন্ড 10টা চিংড়ি নিয়েছি। মেল ফিমেলের যদি রেশিও বলেন, এখানে 3টা মেল নিছি আনুমানিক, আর বাকি 7টার মতো ফিমেল নিছি। একটু দেখাই, রেড, ফায়ার রেড, রিলি, এরকমই আছে। তো প্রথমে আমি যেটা করব যে এখানে খড় বা আউর যেটা, সেটা দিয়ে দিব। একটু কাছ থেকে দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। দিলাম, এতে পানি প্লাস চিংড়ির যে বসার জায়গা সেটা হবে। আগে বসার জায়গা রেডি করতেছি, তারপর হর্নট দিচ্ছি। এটা ফিল্ট্রেশন সিস্টেম হিসেবেও কাজ করবে, প্লাস ওদের থাকার জায়গা হিসেবে কাজ করবে। এখন দিচ্ছি খাবার, এই দেখেন যে অ্যালগি, এটা দিয়ে দিলাম, একদম মিশাই দিলাম, ওরা ওদের দায়িত্ব সহকারে খাই নিবে। আর এখানে দিচ্ছি বাদাম পাতা, এটা ওরা ওদের মতো করে খেয়ে নিবে। দেখেন যে এতটুকু জায়গায় মোটামুটি একটা ইকোসিস্টেমের মতো হয়েই গেছে। আর একটু পানি দেবো, এতখানি পানি দেবো। এখানে খুব বেশি হলে 2.5 থেকে 3 লিটার, এতে ছোট জায়গায় না করাই বেটার। তো এখানে আমি চিংড়িগুলো ছেড়ে দিলাম, আর কিছু পানি এখন আমি অ্যাড করে দেব আলাদাভাবে। এটা মোটামুটি অ্যাড করে দিলাম। আর চাইলে হালকা কিছু গ্রিন ওয়াটার দিতে পারেন। এখানে একদম গ্রিনিশ ওয়াটার, তা আমি অল্প কিছু গ্রিনিশ ওয়াটার দিচ্ছি। তো এই তো মোটামুটি হলো। এটা গবেষণাধীন প্রজেক্ট। সাকসেসফুল হলে অবশ্যই আপডেট জানতে পারবেন, সাকসেসফুল না হলেও আপডেট জানতে পারবেন। যদি রাখা যায় তাহলে তো আপনাদের জন্য সুবিধাই হলো যে ছোট জায়গাতেও চিংড়ি যে পালন করা যায় সেটা করতে পারবেন। এখন কি ঘনত্বে কতখানি বা কি সেটা দেখা যাক। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ইনফরমেশন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।